তো হে গাইস আসসালামু আলাইকুম। গত কিছুদিন আগে আমরা যে জেপিএল আন্ডার 21 লিগ ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছিলাম তার আজ দ্বিতীয় পিকনিক। প্রতিবারে নয় আবারও বলছি, এর আগের যে পিকনিকটা খেয়েছিলাম তোমরা হয়তো শর্টস ভিডিওতে দেখেছো, সেটা ছিল পুরো গ্রাম মিলিয়ে পিকনিক। আর আজকে যেটা হচ্ছে এটা শুধু অনলি প্লেয়ার এবং কোচদের পিকনিক। সো আমাদের পিকনিকের টাইমটা ছিল বিকাল 3টা থেকে, আর প্লেসটা ছিল আমাদের গ্রামের খড়খড়ে বিলে পুকুরে পাঠালে। তাই আমরা সবকিছু গুছিয়ে একসাথে একেবারে ভ্যানে করে নিয়ে যাচ্ছি, যেহেতু আমাদের বাড়ি থেকে বিলটা 1 কিলোমিটার দূরে, তার জন্য একসাথে সবকিছু গুছিয়ে নিয়েছি। আর আজকের পিকনিকের ম্যানেজমেন্টে আছে আরাফাত, তাই ওই পুরোটা একাই সামলাচ্ছিল, আমরা তাকে হেল্প করছিলাম। তারপর আমরা বিলে চলে আসি, আর বিলে এসে এই জায়গাটা অনেকটাই খারাপ ছিল, তাই ভ্যান যাবে না, তার জন্য ভ্যানটা রেখে দিয়ে আর আমরা জলের জারগুলো এবং সিলিন্ডারগুলো ঘাড়ে করে ধুয়ে নিয়ে চলে আসি। আমরা এখন জায়গাটা ফিক্স করছি কোথায় রান্নাটা হবে, তার জন্য এই জায়গাটা দেখছিলাম, বাট এটা অনেকটা দূরে হয়ে যাবে আর খাওয়ার প্লেসটা খুব একটা ভালো ছিল না। তারপর আমরা এই জায়গাটা ফিক্স করি, এখানে রান্না হবে আর এখানে খাওয়া দাওয়া হবে। আমাদের কিন্তু ফাইনালি কিন্তু এই প্লেসটা আসলে মানে করা হলো, অ্যাকচুয়ালি ওখানে প্লেসটা ক্যান্সেল করা হলো, যেহেতু ওখানে অনেক ধোয়াধুয়ি হবে, তো তার জন্য আমরা এখানে কিন্তু এখন অ্যাকচুয়ালি রেডি করছি, ঠিক আছে। পরে রান্নার কাজে লেগে যাই। আমাদের পিকনিকের মেনুতে ছিল ফ্রাইড রাইস এবং কষা মাংস, তাই আমরা এখন ফ্রাইড রাইসের চালটা ধুয়ে রাখছি, আর আমি আর আরাফাতকে শুধু হেল্প করছিলাম, আর এইদিকে আশিক মাংসটা ধুয়ে নিচ্ছে। আমাদের পিকনিকের সদস্য ছিল মোট 20 জন, আর আমরা মাংস নিয়েছিলাম 10 কেজি। তারপর আমরা সবাই মিলে ফ্রাইড রাইসের সবজির জন্য গাজর, বিনস এবং ক্যাপসিকাম গুলো কেটে নিই, তাতে মাংসের জন্য পেঁয়াজ ও খোসাগুলো পরিষ্কার করে দিই। তারপর 1 ঘন্টা পর মোত্তা কাকা আসে। এত দেরি কেন? দেরি ঘুম পাচ্ছিলাম। কেন তুমি জানো না পিকনিক আছে? না, বলতে পারছি না পিকনিক আছে, তো আশিক ভাতিজা উঠে আসলো। তারপর এক এক করে সবাই আসতে শুরু করে। আমরা রান্নার জন্য ওভেনটা ধরিয়ে চালটা সিদ্ধ করতে দিয়ে দিই। আমরা পেঁয়াজ এবং রসুন গুলো পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলোকে আকেল ঘুটনি দিয়ে বাটছিল। আমরা এটাকে গ্রামের ভাষায় ঘুটনি বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে বলো, কিন্তু তাহলে আমরা জানতে পারবো। আমাদের মশলা এবং সবজিগুলো রাখার জায়গা ছিল না, তাই আমি আর অসেকুল কাকু কলা পাতা কাটতে চলে আসি। আমাদের বিলে যেহেতু কলা পাতা গাছ ছিল, তাই অনেকটা সুবিধা হয়েছিল। এই কলা গাছগুলো অসেকুল কাকুদের ছিল, আমরা কারো চুরি করি নাই। তারপর সেগুলোকে ধুয়ে কাটা সবজিগুলো রেখে দিই। এইদিকে দেখো দিন দুপুরে মোত্তা কাকা দাঁতল করছে। তারপর আমাদের ফ্রাইড রাইসের চাল সিদ্ধ হয়ে যায়। তারপর আমরা সবজিটা ভাজতে শুরু করে দিই। চালটা সিদ্ধ হতে প্রায় বিকাল পেরিয়ে রাত হয়ে যায়। আমরা যেহেতু বিলের পিকনিক করছিলাম, তাই কোনো ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না, আমরা মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে রান্না করছিলাম। তারপর আমরা মাংস রান্না করতে স্টার্ট করে দিই। মাংস রান্না করতে করতে দেখি আমাদের 2 সদস্য চলে আসে, এক হচ্ছে আমাদের অলরাউন্ডার কোচ আর এক হচ্ছে ব্যাটসম্যান কোচ। তারপর আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে যায়। এবার আমরা ফ্রাইড রাইসটা রান্না করবো, তার জন্য প্রথমে কাজুটা ভেজে নিই ঘি দিয়ে, তারপর রাইস এবং সবজি এক এক করে একসাথে ভেজে নিই। আমাদের রান্না প্রায় হতে 3 ঘন্টা সময় লেগে যায়। এখন সবাই বলছে কলা পাতাতে নাকি খাবে, তার জন্য আমি আর মোতা কাকা আর আমান কাকু চলে আসি কলা পাতা কাটতে। কলা পাতা কাটতে এসে দেখি কিছু ছেলে পোলারা নৌকা নিয়ে মাছ ধরছে। তারপর আমরা কলা পাতা কেটে নিয়ে চলে আসি। কলা পাতা কেটে এসে দেখি এক বাজ খেতে স্টার্ট করে দিয়েছে। তারপর তাদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা খেতে বসে যাই। আমার পিকনিক আবার কলা পাতা, তার সাথে এরকম বিলের প্লেসে আলাদা একটা মজা লাগছিল। আর মাংসের রান্নাটা বেশ অনেকটা ভালো হয়েছে। তোমাদের কোনো যদি অনুষ্ঠানে রান্নার ঠাকুর লাগে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকের ভিডিও এখান থেকে এখানে শেষ করছি। ভিডিও যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক করে দিও, চ্যানেল যদি নতুন হতে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম।